এটা হলো তারকেশ্বর একটা থানার ঘটনা। আমরা একটা রিটেন রিকুইজিশন পেয়েছি তারকেশ্বর রুরাল হসপিটাল থেকে কি ওখানে একটা বাচ্চা মেয়ে ওর বেসিক্যালি ওর মর্মান্তিকভাবে এবং ওর সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছিল এবং যেটা আছে কি যে যার ওর যে নিয়ে গেছিলো ওকে, তো ওদেরকে তখন তারকেশ্বর ইয়ে থেকে হসপিটাল থেকে ওদেরকে পাওয়া যাচ্ছিল না। আমরা যখনই ইনফরমেশনটা আসে আমাদের কাছে, আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় খোঁজ চালু হয় এবং ওদেরকে বাচ্চা মেয়েকে নিয়ে এবং ওর যার পরিবারের সদস্য এরা নিয়ে তারপর তারকেশ্বর রুরাল হসপিটালে ওদেরকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের মহিলা পুলিশ অফিসার এবং পুলিশ থাকে আর কি। ওইখান থেকে বাচ্চা মেয়েকে চন্দননগর এসডি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এখানে ওর চিকিৎসা এবং যেটা আছে এগুলো এটা হয় আর কি। সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে উই হ্যাভ এনশিওরড কি পুরা প্রসেসে আমাদের কালকেও এবং আজকেও আমাদের মহিলা অফিসার পুরা প্রসেসে চন্দননগর হসপিটালে এসডি হসপিটালে ছিল, সো দ্যাট অ্যাডভান্সড মেডিকেল কেয়ার যেটা আছে ওটা যদি বাচ্চা মেয়েটা পায়। তো এনকোয়ারি করে আমাদের জানা গেল কি এই যে ফ্যামিলি আছে এবং এই যে বাচ্চা মেয়ে আছে, এই ঘটনাটা হয়েছিল আপনার তারকেশ্বরের যে স্ট্যাক ইয়ার্ডটা আছে ওইখানে আর কি। তো এইখানে আপনার 7-8 জন ফ্যামিলিজ বেসিক্যালি ওইখানে থাকতো এবং ওই রেলওয়ে স্ট্যাক ইয়ার্ড যেটা আছে আর কি, ওইখানে আপনার আরওবি কনস্ট্রাকশন চলছে আর কি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। তো ওইখানে বেসিক্যালি কনস্ট্রাকশনের ওইখানে ওরা বাস করছিল। আমরা ওদের থেকে ওরা বলছে মানে কি ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা আছে, হাওয়ার আমরা কোনো ওদের আইডেন্টিটি বা মানে কোথাকার আছে ওটা আমরা এখনো কিছু পাইনি আর কি, মানে উই হ্যাভ নট গট এনি আইডেন্টিটি টু ওদের কোনো প্রমাণপত্র বা ওরকম কিছু পাইনি। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটা এনকোয়ারি করে ওটা দেখা গেছিলো। তো সাবসিকুয়েন্টলি একটা কমপ্লেন্টের ভিত্তিতে আমাদের কেস শুরু হয়েছিল। কেসের 429/429/25 পক্সো অ্যাক্ট 6 পক্সো অ্যাক্টে হয়েছে 64(3) BNS এবং আপনার 118(2) BNS আমরা স্টার্ট করেছি। আমরা একটা সিটের গঠনও করেছি, 5 মেম্বার্সের টিমের আমাদের গঠন হয়েছে। অ্যাডিশনাল এসপি, ডিএসপি, সিআই, ওসি এবং দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে আছে ওই টিমে আছে আর কি। আমাদের ফরেন্সিক টিম যে আছে, ফরেন্সিক টিমকে আমরা সঙ্গে সঙ্গে আমরা রেকুইজিশন করেছিলাম। আজকে ইভেন আপনার পিওতে যে প্লেস অফ অকারেন্স আছে ওখানে ফরেন্সিক টিমরা এসেছিল এবং পুরো স্যাম্পলস যা কালেক্ট করার সব স্যাম্পলস আমাদের কালেক্ট করা হয়েছে। জায়গাটাকে কর্ডন করা হয়েছিল এবং ফরেন্সিক টিম এসে সব যা এক্সামিনেশনের জন্য যা দরকার সব কিছু করা হয়েছে অ্যান্ড স্যাম্পলস কালেক্ট হয়েছে। এটা ছাড়া বেসিক্যালি রাস্তার মধ্যে সিসিটিভি ফুটেজও আমাদের কালেক্ট করা হয়েছে। স্টেটমেন্টস যাদের স্টেটমেন্টস নেওয়ার আমাদের স্টেটমেন্টস নেওয়া হয়েছে। আর যেটা ইম্পর্টেন্ট যেটা আছে, বিকজ এই কেসটার ইনভেস্টিগেশনটা বেসিস হবে মেডিকো লিগাল এক্সামিনেশন এবং সায়েন্টিফিক এভিডেন্স। তো ওইটা কালেক্ট আমরা এক্সামিনেশন হয়েছে এবং ওটাকে কালেক্ট করা হয়েছে আমাদের ডক্টরস থেকে। সিডব্লিউসি, বিকজ এখানে একটা বাচ্চা আছে 4.5 বছরের একটা বাচ্চা মেয়ে, তো সিডব্লিউসিকে একদম স্টার্টিং থেকে ইনভলভ আমরা করা হয়েছে। এইসব প্রিলিমিনারি তদন্তের ভিত্তিতে এখনো 24 ঘন্টা বলতে হয়নি, মানে আমাদের কেসের রিপোর্টে আমরা একজন পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং কোর্টে ওকে আমাদের পিসি চাওয়া হয়েছে। আজকে কোর্ট বন্ধ আছে, আজকে জেসিতে আছে, কালকে থেকে আমাদের পিসিতে নেওয়া হবে। 7 দিনের পিসির আমরা প্রেয়ার করেছি। এটা ছাড়া যেটা আছে আমরা পেয়েছি কি যেখানে ওই পরিবাররা যেখানে বসবাস মানে টেম্পোরারি যেখানে বসবাস করছিল ওইখানে আরও 4-5 জন বাচ্চা আছে। তো ওদের বেসিক্যালি আমরা এসডিওকে চিঠি করেছি কি সঙ্গে সঙ্গে ওদের সেফটি সিকিউরিটিকে বা নজরে রাখার জন্য আমরা হোমে আমরা ওদেরকে যদি শিফট করা হয় এটা করা হচ্ছে। এবং এই যে ফ্যামিলি আছে যতক্ষণ আপনার ইনভেস্টিগেশনটা কমপ্লিট হচ্ছে না এবং ট্রায়ালটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে না, এরা যদি হোমে থাকতে পারে সো দ্যাট আমরা ট্রায়ালটা আর ইনভেস্টিগেশনটা যদি স্মুথলি আমরা কমপ্লিট করতে পারি। এবং যেটা ইম্পর্টেন্ট আছে যেটা কি আমরা কমিউনিকেশন রেলওয়ে সিনিয়র অথরিটিসের সাথে আমরা কমিউনিকেট করেছি, কেন কি যে অকারেন্সটা যে জায়গাটা আছে ওটা বেসিক্যালি রেলওয়ে স্টকইয়ার্ডের মধ্যে পড়ছে। তো আমরা রেলওয়েকে এই সিকিউরিটির সেফটির জন্য যদি ওইখানে যদি ওরা আর তো যদি নজরে এটা রাখে, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তো এইসব জিনিস আমাদের করা হয়েছে। এখনো অবধি 24 ঘন্টা মোটামুটি 24 ঘন্টা হয়নি,
তো এগুলো সব প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি এবং ইনভেস্টিগেশনটা চলবে। আর এটা খুব ইম্পর্টেন্ট আছে দ্যাট এটা একটা খুবই বেশি সেন্সিটিভ আছে, আর আমরা সবচেয়ে বেশি আমরা দ্রুত কামনা করছি কি সবচেয়ে দ্রুত যদি মেয়েটা যদি আছে সুস্থ হয়ে যায়। তো এখন মেয়েটা যেটা আছে আমাদের অফিসার ওখানেই আছে চন্দননগর সাব ডিভিশন হসপিটালে, ও কন্টিনিউয়াস কালকে থেকে তো চিকিৎসা চলছে, ও মোটামুটি এখন ঠিক আছে। তো আমরা এটাই প্রার্থনা করছি কি খুব শীঘ্রই যদি ও ঠিকঠাক যদি সুস্থ হয়ে যায়। স্যার অভিযোগটা দায়ের হয়েছে ওর দাদুকে দিয়ে বেসিক্যালি আমরা দায়ের হয়েছে, মানে কমপ্লেনটা যেটা হয়েছে, মানে দাদুই দায়ের করেছিল অভিযোগটা দাদুকে দিয়ে আমরা মানে এফআইআরটা হয়েছে। অ্যারেস্ট যে হয়েছে আমি অ্যাজ ইট ইজ একটা পক্সো কেস আছে, সেন্সিটিভ, আমি নাম আর কিছু আমি ডিসক্লোজ করতে চাই না, কিন্তু একজন ঘনিষ্ঠ সদস্য বাড়ির সদস্যকে আমরা অ্যারেস্ট করেছি। আর যেটা বলছি আমাদের যেটা এই কেসটা যেটা আপনারা দেখেছিলেন আগেও গুরাপের যে একটা কেস, আপনার আই হোপ মানে আমাদের পুরো যে ইনভেস্টিগেশনটা হবে আমরা যে দাঁড়াবে সব কিছু একদম সায়েন্টিফিক এভিডেন্স যেটা আছে ওটাতেই কিন্তু আমরা দাঁড় করাবো কেসটাকে। তো প্রিলিমিনারি যেটা পেয়েছি এখনও তো জাস্ট 24 আওয়ার্সের মধ্যে আমাদের ফরেন্সিক টিম এসে স্যাম্পল কালেক্ট যা আমরা পেয়েছি এটার মধ্যে যেটা লাইটে এসছে আর কি ইনভেস্টিগেশনে, সেজন্য এটাকে অ্যারেস্ট করে ওনাকে পিসিতে নেওয়া হচ্ছে। পিসিতে নিয়ে আমরা যা আরও সিজার আছে এখন অবধি যা আছে সিজার্স আমরা সব কিছু করেছি পুরা যা রুলসের মধ্যে, এবং পিসিতে সেজন্য নেওয়া আছে কেন কি এটাতে আমরা যদি আরও যা আমাদের সিজার্স করা আছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম এটসেট্রা যেটা আছে ওটা আমরা করতে পারি। দেখেন এখন অবধি আমরা গ্যাংয়ের বা ওরকম কিছু আমরা পাইনি, এখনই আমরা জাস্ট একজন ইন্ডিভিজুয়ালের এটা পেয়েছি আর কি। কিন্তু যেটা বললাম আর কি পিসিতে সেজন্যই নিয়ে ইয়েস একদম। কিন্তু আমি যেটা বললাম কি আমি কারোর নাম বা অ্যাজ ইট ইজ এ পক্সো কেস আমি কোনোভাবেই এটা প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি আপনাদের মনে ছিল যখন এই গুরাপের কেসটা যখন ব্রিফিং করেছিলাম, প্লিজ ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড খুবই হার্ট রেঞ্চিং, মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা আছে বাচ্চার সাথে যেটা হয়েছে আর কি। তো পুলিশ আমাদের যতটা আছে যা আছে আমরা এখন থেকে নিয়ে চার্জশিট এবং পরবর্তী ক্ষেত্রে ট্রায়াল যেটা আছে আগেরবারও যেটা আপনার গুরাপে কেসে দেখেছেন আমরা একটা ক্লোজ মনিটরিং করব এবং আমরা দেখব কি এটা লজিক্যাল কনক্লুশন যদি একদম এটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি। আর যেটা এভিডেন্সেস আছে চেইন অফ এভিডেন্স আছে সব কিছু কিন্তু সায়েন্টিফিক এভিডেন্সের উপরেই কিন্তু বেসড হবে। এবং উনি কি যে ক্লোজ রিলেটিভ ওনার সঙ্গেই থাকতেন? হ্যাঁ ওনার সঙ্গেই থাকতেন। Around 50-51 years of age. বলছি এই যে ফ্যামিলিটা ছিল ওখানে আরো যারা ছিল মানে তারা কি ওপেন এয়ারে ওরা শুয়ে থাকতো? হ্যাঁ ওপেন এয়ারে থাকতো, একটা জাস্ট আপনার একটা মশারি বা টেম্পোরারি শেড ওরকম করে আর কি, ওখানে আপনার স্টক ইয়ার্ডে যে রেলওয়ে স্টক ইয়ার্ডে যেখানে আছে ওখানেই থাকতো আর কি। ওনারা বলছেন ওরা ফ্রম মানে ওনার অরিজিন ঝাড়খণ্ডে আছে, কিন্তু আমরা কোনো ফ্রম মানে অ্যাজ সাচ উই হ্যাভ নট গট এখন অব্দি কি ওনাদের কোনো আইডেন্টিটি বা কিছু ডকুমেন্টস আমরা ওরকম পাইনি। তো ইনভেস্টিগেশনে হোপফুলি আমরা কিছু পাই সো দ্যাট উই গেট টু নো ওরা কোথাকার আছে। এখনও জাস্ট 24 আওয়ার্স হয়নি, তো আমাদেরকে একটু টাইম দেবেন। তো बच्चे की कंडीशन अभी बात हुआ था मेडिकल डॉक्टर से, अभी काफ़ी ठीक है, बच्चे की कंडीशन ठीक है और हम लोग यही प्रार्थना कर रहे हैं, हम लोग यही कर रहे हैं कि बच्ची सबसे पहले ठीक हो जाए, क्योंकि सबसे इम्पोर्टेंट वही है। স্যার কালকে ঘটনাটা ঘটার পরে প্রথমে তো হাসপাতালে গিয়েছিল, হাসপাতাল থেকে বলা হয়েছিল থানায় যেতে, তো পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ ঠিকমতো সহযোগিতা করেনি, তারপরে আবার সন্ধ্যাবেলা একটা দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং তারপরে একটা কেস বুক হয়। আচ্ছা পুলিশের একটা গাফিলতি বললাম আমি যেটা আপনাদেরকে বললাম আর কি, আপনি ওদের ছিলেন না স্টার্টিংয়ে, আমরা যেটা লিখিত একটা যেটা রেকুইজিশন পেয়েছি, আই এম সরি আই ক্যানট শেয়ার দ্যাট উইথ ইউ, বাট আমরা রেকুইজিশন পেয়েছি দ্যাট যখন বাচ্চা মেয়েটা নিয়ে যাওয়া হয়েছিল আপনার হাসপাতালে, তো একটা স্টিচও করেছিল, মানে স্টিচ করা হয়েছিল, মানে গালে একটা চোট ছিল, স্টিচ করার পরে ডাক্তার বুঝতে পেরেছিল কি দেয়ার হ্যাজ বিন আ সেক্সুয়াল অ্যাসল্ট। তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু রেকুইজিশন জানিয়েছিল, আর ওটার মধ্যে এটাও জানিয়েছিল কি ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ইন দ্য হসপিটাল এরিয়া।
তো যখনই এটা আমাদের কাছে ইনফরমেশনটা আসে আমরা কিন্তু সবাই, বিকজ যে কোনো ক্রাইম আগেনস্ট উমেন মানে এইসব ক্রাইমে কিন্তু এফআইআরটা বা তদন্তর স্বার্থে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন নেওয়ার একটা থাকি আর কি। তো আমাদেরকে এটাই করা হয়েছিল। উই হ্যাভ দ্য রিপোর্ট ফ্রম দ্য হসপিটাল আর কি ইটসেলফ, কি হয়েছিল, কি মানে প্রিলিমিনারি যে রিপোর্টটা আছে ফ্রম তারকেশ্বর রুরাল হসপিটাল। তো সঙ্গে সঙ্গে খুঁজে ওদেরকে ইনফ্যাক্ট আবার ওদেরকে হসপিটালে নিয়ে তখন ওইখান থেকে কিন্তু রেফার করা হয়েছিল সেকেন্ড টাইম। ফার্স্ট টাইমে যখন গেছিল হসপিটাল ওইখান থেকে কিন্তু ওরা গেছিল অন্য চিকিৎসা করার জন্য, আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পেরেছে কি এটা দিস ইজ গ্রিভেন্স অফেন্স। তো যখন এটা জানতে পেরেছিল আমাদেরকে জানিয়েছিল, কিন্তু ওই সময়টা ওরা কিন্তু হসপিটালে আর ছিল না। আমাদের কাছে লিখিত আছে আর কি, মানে ওরা দিয়েছে আর কি, দেয়ার ওদেরকে পাওয়া যাচ্ছে না খুঁজে আর কি। হসপিটাল থেকে তো থানায় গিয়েছিল বলেছে, কিন্তু থানা থেকে সহযোগিতা না করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ওর বিদায় ছিল আমার আই ডোন্ট থিঙ্ক সো ইট হ্যাজ হ্যাপেন্ড। যদি থানার থেকে তাহলে হসপিটাল আমাদেরকে এটা লিখে পাঠাতো না, কি হসপিটাল থেকে ওনাকে পাওয়া যাচ্ছে? হসপিটাল থেকেই থানায় ব্যাপারটা বলেছে, কিন্তু ওরা বলার পরে থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে থানা থেকে তো মানে বলে চিকিৎসা করে তারপরে ওরা বাড়িতে গিয়েছিল, বা থানা থেকে আমার এটা কিন্তু দিস ইজ নট পসিবল। যদি এরকম হতো হসপিটাল থেকে ওদেরকে লিখতো না, কি হসপিটাল থেকে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ কি হসপিটালেই আমাদেরকে হসপিটাল অথরিটিজ আমাদেরকে লিখে পাঠিয়েছে, মানে উই হ্যাভ দ্যাট ইন দ্য রিটেন ইটসেলফ দ্যাট দে হ্যাভ গিভেন। আপনাদেরকে আমি পরে মানে আই ক্যানট শেয়ার দিস উইথ ইউ। তাকে যখন উদ্ধার করা হয়েছিল মানে প্রাথমিকভাবে তার শরীরে কি কি আঘাত ছিল বা কোথায় ছিল এটা কিছু কি জানা গেছে বা এটা মেডিকেল যেটা রিপোর্ট আছে ওটাতেই মানে এটা ডিটেলস যেটা আছে আমরা মেডিকেল রিপোর্ট যখন পাবো ওনার বাচ্চা মেয়ের তখনই আমরা কিন্তু এটা মানে আই উইল গেট দ্যাট ইন ডিটেলস। এটাতে আমি এখন মানে আই এম নট এবল টু কমেন্ট অন দ্যাট, প্লিজ আন্ডারস্ট্যান্ড। এখন মানে এক্সটার্নাল ইনজুরি আপনার একটা কাট মার্ক ছিল আর কি, যেটার জন্য স্টিচেস হয়েছে আর কি। তো কাট মার্ক ওটা ছিল যেটার জন্য স্টিচেস হয়েছে, আর যেটার জন্য ওরা বেসিক্যালি হসপিটালে গেছিল। এই মুহূর্তে তারকেশ্বরের যে পরিস্থিতি এতে এরপর পুলিশি প্রহরা কতটা বাড়ানো হচ্ছে? দেখেন আমি এটা বলছি কি ওই পার্টিকুলার এরিয়াতে অ্যাজ সাচ দ্যাট এরিয়া বেসিক্যালি ওটা তারকেশ্বর স্টেশনের ভিতরে আপনারা যদি গিয়ে থাকেন আপনি পিওটা দেখবেন স্টক ইয়ার্ডের মধ্যে পড়ছে। তো প্রাইমারিলি ওটার মানে আমরা অবভিয়াসলি টহল দিব, কিন্তু আমরা রেলওয়েজ যে হায়ার অথরিটিজ মানে উই হ্যাভ অল রিটেন টু দেম, আই হ্যাভ টক উইথ দেম। তো আমরা রিকোয়েস্ট করছি কি ওই এরিয়াটা যেতে হচ্ছে আরপিএফকে একটু সিকিউরিটির জন্য কি কে লোকরা কাজ করছে, কেন কি অনেক লোকরা এখানে কাজ করছে, আরবির ওখানে কাজ চলছে আর কি। তো ওদের একটু ভেরিফিকেশন বা কে কি আছে এটা একটু করার দরকার আছে আর কি। কারণ কি আপনি দেখতে পাচ্ছেন কি এখানে আমাদের কাছে এরকম কোনো মানে উই ডু নট এখনো অব্দি আইডেন্টিটি আমরা চাই না কি এরকম কোনো ঘটনা কোথাও হোক। তো ডেফিনেটলি আমরা ওই স্টেশনের যে চত্বর যে আছে আমরা টাইম টু টাইম এখন আরও ওখানে অ্যাটলিস্ট বাইক পেট্রোলিং বা ফুড পেট্রোলিং আমরা ডেফিনেটলি করাবো। না এখন অব্দি এটা অলরেডি জিজ্ঞেস করে নিচ্ছেন, উনি অলরেডি প্রশ্নটা করেছিলেন আর কি। নির্যাতন চালানো হয়েছিল নাকি বা এরকম কিছু যদি এটা ডিসকাস করা যায়? আমি তো বললাম বেসিক্যালি সেক্সুয়াল অ্যাসল্টেড হয়েছিল আর কি। তো আর ডিটেলসটা যেটা আছে রিগার্ডিং দ্য ইনজুরি অ্যান্ড এভরিথিং ওটা আমরা আফটার মেডিকেল রিপোর্ট যেটা আছে ডিটেল রিপোর্ট ওটা পেলেই আমরা জানতে পারবো। স্যার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারা এলাকার নিরাপত্তা এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে একটা প্রশ্ন তুলছে এবং রাজ্য প্রশাসনের বা পুলিশ যারা আছে তাদের সমালোচনার মুখর হয়েছে এবং কি বলবেন বিষয়টা নিয়ে? দেখেন আমি কোনো রাজনৈতিক বা ইয়ের বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না, বাট আমি এতটুকুই বলতে পারছি কি যে ঘটনাটা হয়েছে এটা এক্সট্রিমলি স্যাড অ্যান্ড এক্সট্রিমলি আনফর্চুনেট, যেটা মর্মান্তিক ঘটনা হয়েছে। অ্যান্ড আমরা চেষ্টা করব কি এরকম যদি আমাদের যা করণীয় আমরা ডেফিনেটলি করব। এবং যখন স্যাডলি আরেকটা যেটা ঘটনা হয়েছিল আমি যেটা আগে বলছিলাম, যেখানে আমরা কাস্টাডি মানে আপনার ট্রায়াল করিয়ে 54 ডেজ আমরা কনভিকশন যেটা আপনার করিয়েছিলাম একটা গুরাপের কেসে, আমরা এটাতেও ট্রাই করব কি যত তাড়াতাড়ি হতে পারে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটাকে আমরা ট্রায়ালটা যদি মানে তাড়াতাড়ি ফাস্টার ট্রায়াল মানে যদি আমরা এনশোর করতে পারি, এটা আমরা ডেফিনেটলি করব। দিস উইল বি ডেফিনেটলি ডান বাই আস, যেটা করণীয় আছে।
একদম নিরাপত্তা যোদ্ধারা আপনারা দেখবেন, আপনারা তো আমি পুরো ডিস্ট্রিক্টের কথাই বলছি, আপনাদের বলবেন দেখবেন কি আপনাদের কাছে তো খবর থাকবেই। আর আমরা যেখানে যেখানে আছে বিকালবেলা কলেজ বলুন বা এই চত্বরে বলুন, আমাদের উইনার্স টিম, মহিলা টিম ঘুরছে, পুলিশ ঘুরছে। আর এবং ওই যে জায়গাটা আছে যেটা সেক্লুডেড এরিয়া আছে, আমি বারবার বললাম যে সেক্লুডেড এরিয়া যেটা পড়ছে ওটা স্টেশনের আপনার রেলওয়ে স্টকইয়ার্ডের মধ্যে পড়ছে, ওই এরিয়াটা বেসিক্যালি আমরা লিখেছি রেলওয়ে অথরিটিসকে, উই হ্যাভ রিটেন টু দ্য রেলওয়ে অথরিটিস, আরপিএফকে আমাদের লেখা হয়েছে রিগার্ডিং সিকিউরিটির জন্য ওই এরিয়াতে। আমরাও টহলদারি ডেফিনেটলি রাখবো, মানে আরপিএফ কে আপনাদের তরফ থেকে জানানো ডেফিনেটলি জানানো হয়েছে। কারণ কি ওখানে কনস্ট্রাকশন চলছে, যেটা আপনি যদি দেখে থাকেন ওখানে আরবি কনস্ট্রাকশন চলছে আর কি। আর ওখানে অনেকজন কনস্ট্রাকশন জোন চলছে, অনেকজন ওয়ার্কার্স এসে থাকছে, তো ওদের ডিটেলস নেওয়া, ওদের কি কি করছে, ওদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চেকের খুব দরকার আছে। সেটা কি পুরোটাই আরপিএফ করতে পারে? আমরা কথা বলেছি, উই হ্যাভ আস্কড দেম, বিকজ এটা বেসিক্যালি ফার্স্ট ওই রেসপন্সিবিলিটিটা ওদের কাছে আছে, কিন্তু ওটা মানে লিভিং এসাইড দ্যাট আমরাও বেসিক্যালি উইল অলসো গেট ইনটু অ্যাকশন অ্যান্ড উইল অলসো গেট দ্য ডিটেলস। দেখেন এখন সব জায়গাটা এত বড় এরিয়াতে একদিনে বা দিস ইজ নট পসিবল ফর আস টু কভার, একটা লিমিটেশন সব জায়গাতেই থেকে যায়। তো আমাদের কাছে যা আছে, যেরকম করে রিসোর্সেস আছে, টু দ্য বেস্ট অফ আর এবিলিটিস অ্যান্ড 100% আমরা বেসিক্যালি টহলদারি চালিয়ে যাবো। আর টহলদারি যেটা চলছে টিমে আছে, আমরা সাব ডিভিশন ওয়াইজ উইনার্স টিম আছে, তারকেশ্বরেও উইনার্স টিম আছে যেটা আছে, তো যতটা আমাদের আছে উইল গিভ আর 100% ইনটু ইট। থ্যাংক ইউ। একবার রেকর্ডিংটা